তাহলে এখন কি করতে বলছো? আমার এখন একটাই কথা, আমি চাই বাবাকে যেমন করে হোক এখান থেকে ঢাকায় শিফট করতে হবে। তার চেয়ে বরঞ্চ তুমি পুলিশকে যাও। আচ্ছা ঠিক আছে, আগে আমরা কথা তো বলি। তাছাড়া ফাহিমকে বললেও ফাহিম মনিকাকে নিতে আসবে না। যদি ওরা অপারগ হয় তাহলে আমরা তখন পুলিশকে বলবো। চোরকে নিয়ে ভাবছো তো? ও ধরা পড়ে যাবে। এসব করে আমার সঙ্গে কেউ পার পাবে, বুঝতে পেরেছো? জি বাবা। মা শুনো, তুমি আর কখনো ওই আন্টির সাথে ছাদে আসবে না, ঠিক আছে? আন্টির সাথে খেলবে না। আচ্ছা, আমার বাচ্চা কাচ্চা যদি হয় ওরা কখনো আসবে? আস্ক মাইসেলফ, আই এম আস্কিং, এন্ড দ্য অ্যানসার ইজ নো। ওরা তো কখনো আসবে না। এসব প্রাগৈতিহাসিক চিন্তা ভাবনা নিয়ে তোরা বসে আছিস কেন? বাহ বাহ ভাইয়া বাহ, তুমি তো খুব স্বার্থপরের মতো কথা বলছো। রুটস কিসের? তুমি কি বলতে চাইছো? আমরা কোথা থেকে উঠে এসেছি, আমার উৎস কি, আমরা সব ভুলে যাব? ওয়াও! তুমি ওই বাড়ি বিক্রি করতে চাও, এই বাড়ি বিক্রি করতে চাও, কোম্পানির শেয়ার বিক্রি করতে চাও। প্রবলেমটা কি তোমার? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কয়দিন পর তুমি আমাদেরকে ভাই হিসেবে অস্বীকার করবে। বাজে কথা বলিস না। আমি কি সেটা বলেছি না মিন করেছি? বলনি, কিন্তু তোমার এসব কথা থেকে না এটাই মনে হচ্ছে। আচ্ছা, তুই কি ভেবেছিস যে ওদের কেউ এখানে আসতে চাইবে না? ওরা তো এখানে আসতে চাইতেই পারে। ওরা ওদের ফ্যামিলি হিস্ট্রি জানতে চাইবে না? তখন তখন ওরা কোথায় আসবে? এখানে ওদের আসতে হবে, এখানে ওদের দাদার বাড়ি। আমি না নোমান ভাইয়ের সাথে একমত, ঠিক আছে? আর বারবার যে খুঁটি উঠিয়ে ফেলার কথা বলো না, এটা একটা ভালো লক্ষণ না ভাইয়া। শোন, তোর মনে রাখা উচিত যে এখানে সবকিছু বেচে কোথায় যাব? আমেরিকায়। আমেরিকায় না হলে সব বেচে চলে গেল, তারপর যদি কখনো এখানে আসতে হয় তখন কি হবে? তখন কি করবে? তখনের জন্য তুই এখন বসে আছিস? তখন কি হবে তখন দেখা যাবে। এখন যে ক্রাইসিসটা আছে সেটা আমাদের ম্যানেজ করতে হবে। তখনের জন্য আমার কোনো হেডেক নাই। তোমার মাথা ব্যথা না থাকলেও আমাদের আছে, আমরা সেটা চাই না। তুই চাইবি কেন? তুই তো চাইবি না। না চাওয়ারও কারণ আছে। তুই তো বাবার মতের বাইরে কোনোদিন যাবি না। বাবা যা বলবে তাই। বাবা উঠতে বসলে উঠবি, বসতে বললে বসবি, এমনকি শুইতে বললে শুয়ে পড়বি। এটা তুমি ঠিক বলনি ভাইয়া। আমি সব সময় বাবার পক্ষে কথা বলি না, যেটা লজিক্যাল আমি সেই কথাটাই বলি। দেখ আরমান, আমি কারো পক্ষে কথা বলতে পারবো না। আমার কাছে যেটা ঠিক আমি সেটাই বলবো। এসব বাড়ি ঘর, এতগুলো প্রপার্টি এখানে অকেজোভাবে ফেলে রাখা আমার চোখে কোনো যুক্তি নেই। আমার কেন বুঝতে পারছিস না? তুই যে বারবার পৈতৃক বাড়ি বেচার কথা বলছিস, তাতে করে তো তুই নিজেকেই সমালোচিত করছিস। কেন? আমি যেটা ভাবি, যেটা বিশ্বাস করি, যেটা আমার কাছে লজিক্যাল, এই মতামতটাকে আমি দিতে পারবো না? নাকি মতামত দেওয়াটাই একটা ক্রাইম, একটা অন্যায়? মতামত তুমি দিয়েছো ভাইয়া, বাবা রাজি হয়নি। শুধু বাবা কেন, নোমান ভাই আর আমরা কেউ এই মতামতে এগ্রি করছি না। সো প্লিজ দয়া করে এসব বন্ধ করো। বারবার একই কথা বলে নিজের পজিশন কেন তুমি নষ্ট করছো? কেন বুঝতে চাইছো না? আই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বাবাকে নিয়ে কনসার্ন, বাবার সেফটি নিয়ে আমি ভয় পাচ্ছি। তোরা বারবার বলছিস বাবার কিছু হবে না, কিন্তু আই এম সরি, আমি এটা বিশ্বাস করছি না। আচ্ছা ঠিক আছে, আমাদের মূল কনসার্ন তো বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া, রাইট? আমরা সেটা নিয়ে কথা বলি। আমার দ্যাট উইল বি বেটার। কনসার্ন তো আরো অনেক কিছু ছিল, কই কোনোটারই তো কোনো ডেভেলপমেন্ট পাচ্ছি না, সবই ফাঁকা আওয়াজ। না ভাইয়া, সবই হবে, একটু সময় দাও। আর আমি যখন বলেছি ট্রাস্ট মি, আমি বাবাকে এখান থেকে নিয়ে যাব। বাবা আমাদের সাথেই যাবে, আমাদের সাথেই থাকবে। বাবা মাঝে মাঝে এখানে আসবে, সময় কাটাবে, আবার ঢাকায় চলে যাবে। আমার উপর তোমরা ট্রাস্ট রাখো। বাবাকে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এখানে রেখে কোনো লাভ নেই।
আর কে কোথায় থাকবে না থাকবে সেটা যার যার অভিরুচি, আমার এখানে বলার কিছু নেই। আমার অবশ্য বলতে পারে। না, আমি বলতে পারবো না। আমি বলতে গেলেই বাবার সাথে ঝগড়া লেগে যাবে, কারণ আমি তো শুধু ঢাকায় চলে যাওয়ার কথা বাবাকে বলবো না, আমি এখানকার প্রপার্টি বাড়ি সব বিক্রি করার কথা বলবো। ভাইয়া তুমি কি বারবার তুমি একই কথা বলছো? ওকে ফাইন, তাহলে আমাকে বাবার কাছে গিয়ে বলতে বলিস না। ঠিক আছে, এটা তোর বলার দরকার নেই, আরমান বাবাকে বলবে। আরমান, এখন এই বিষয়টা তুই একমাত্র বাবাকে বলতে পারিস। ওকে ফাইন, তোমাদের কাউকে কোনো কিছু বলতে হবে। যা বলার যা করার এখন আমিই করব। এট এনি কস্ট বাবাকে আমি ঢাকায় নিয়ে যাব। আরে হয়েছে তো, বস না। কি হয়েছে? কিচ্ছু হয়নি। আমি বাবার টেনশনে মরে যাচ্ছি আর তোরা আছিস কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে টেনশন তো শুধু বাবার না, অনেকই টেনশন আছে, একটা একটা করে সলভ করতে হবে, কিছু তো করার নাই। দেখ ভাই, সলিউশন কিভাবে করবি? আমরা ভাইরাই তো একমত হতে পারছি না। তোদেরকে বুঝাতে বুঝাতে আমি বুড়ো হয়ে যাবো এক সময়। রিল্যাক্স প্লিজ। বাদ দে তো। হ্যালো ফাহিম, আমি রিনার বাবা বলছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি হঠাৎ আমাকে ফোন করেছেন, কোনো প্রবলেম? হ্যাঁ, ঝামেলা তো একটা হয়েছে, একটা জরুরি প্রয়োজনে ফোন করেছি। আচ্ছা, তুমি কি একবার আমাদের বাসায় আসতে পারবে? কেন, কি হয়েছে আঙ্কেল বলুন তো? ফোনে আসলে সব কথা বলা যায় না, তুমি আসো, আসলে পরে আমি কথাটা সামনাসামনি বলবো। মানে আঙ্কেল, মনিকা কি খুব বেশি ঝামেলা করেছে? হ্যাঁ, সব অসম্ভব সিক্রেট করেছে, ঢিলার গায়ে হাত পর্যন্ত তুলেছে। তুমি তাড়াতাড়ি আসো, এসে মনিকাকে এখান থেকে নিয়ে যাও। আঙ্কেল, মানে আমি যদি আপনার বাসায় যাই তাহলে তো ও আরো বেশি সিক্রেট করবে, ও ওখান থেকে একবারই আসতে চাবে না। এর থেকে বেটার আপনি ওর মাকে একটা ফোন করুন। ওর মাকে বলে কোনো লাভ হবে না, তিনি ওই মনিকাকে সামলাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি ওনাকে বলছি, কিন্তু তুমি দেরি করো না, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, আমি আসছি। চল। কাকা, কি হয়েছে? চোর ধরা পড়ছে। চোর ধরা পড়েছে মানে? কোথায়? এই তো কাছারি ঘরের সামনে বাইন্দা রাখছি। নিয়ামু কাকা? কাছারি ঘর? না না না, তোকে আনতে হবে না, তুই যা, আমি আসতেছি, যা। কাকা, ওরে মাধ্যমু। এই খবরদার, একদম গায়ে হাত তুলবি না, তুই যা, আমি আসতেছি, যা। জি কাকা।
চোরের বাচ্চাকে আমি না ভাইয়া, তুমি যেও না। কেন? বাবা আসুক, তারপরে দেখা যাবে। তুই কি পাগল হয়ে গেছিস? সব কিছুতে বাবাকে কেন ডাকতে হবে? শোন, এটা যেই সেই চোর না। আমরা গিয়ে যদি দুটা দিই না, এমনি হলহল করে সব সত্য বলে ফেলবে। আমান প্লিজ তুই চুপ কর, বাবা কিন্তু অনেক রাগ করবে। আর এটা করার জন্য তো লোকজন আছে, পুলিশ আছে, না হলে দেখা যাবে পরে একটা ক্ষতি হয়ে গেছে, সেটার ড্রাইভার কে নেবে? ও গড, তোরা আছিস ড্রাইভার নিয়ে, ওদিকে বাবাকে ছুরি মেরেছে ওই চোর, আর এমনি এমনি ছেড়ে দিব ওকে? এমনি এমনি ছাড়বো না আমি ওকে, আমি ছাড়বো না। আমাকে যেতে দে প্লিজ। না ভাইয়া প্লিজ, এটা তুমি করো না। তোমার কি মনে হয় তোমার শুধু রাগ হচ্ছে, আমাদের রাগ হচ্ছে না? দেখো, পুলিশ আসুক, পুলিশ এসে একটা ব্যবস্থা নেবে। আর তোমার যদি কোনো সন্দেহ থাকে, কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে, পুলিশকে বলো, পুলিশ করবে সবকিছু। এই সন্দেহ কি আমার একার? তোদের সন্দেহ নাই? নাই তোদের সন্দেহ? আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই চোরকে তোরা কেন? চল, আমি জাস্ট দুটো কথা বলবো, দুটো কথা বলার পর দেখবি যে ওর সত্য কথাটি এমনি বলে দিচ্ছে। চল। আচ্ছা তুই ভাইয়া, মাথাটা please, ঠান্ডা কর যাবে না, তুই মাথাটা ঠান্ডা কর। বাবাকে ডাকা হয়েছে, বাবা এসে যা সিদ্ধান্ত নেবার তা নেবে। আমি বুলশিট। এই তো বাবা চলে এসেছে। কামরুল, কাকা, কাকা আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে কাকা। আমি আপনার ইচ্ছা করে ছুরি মারতে চাইনি কাকা, নিজের বাঁচাইতে গিয়ে লেগে গেছে কাকা, আমার মাফ করে দেন কাকা। এই তোর নাম কি? মনসুর। বাড়ি কোথায়? কল্যাণপুর। আর তোর বাবার নাম কি? বাবা, বাবা তো বাইচা নাই কাকা। আরে তোর বাবা মরে গেছে কিনা সেটা জানতে চাইনি, নাম জানতে চেয়েছি। আরো জানি। ও, তুই আরো জালির ছেলে? এই কামরুল, বাঁধনটা খুলে দে। এইটা কি কোন কাকা? বাঁধন খুলে দেবো? ওরে যেটা বলছি সেটা কর। জি কাকা। কাকা, কাকা আপনি আমার মাফ করে দেন কাকা, আমার ভুল হয়ে গেছে কাকা, আমার মাফ করে দেন। আর করবো না কাকা। আচ্ছা ঠিক আছে, এখন বল চুরি করতে এসেছিলি কেন? কাকা কি করবো কাকা, পেটের দায় চুরি করি কাকা, কেউ তো খাইতে দেয় না, কাজও দেয় না কাকা, আপনি আমার মাফ করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এনে ধর, রাখ, যা যা। দেখলে তো, গল্প বানাচ্ছিলে। ছেলেটা পেটের দায় চুরি করতে এসছে, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। হোয়াট ইজ দিস ননসেন্স? এটা কি হলো? বাবার গায়ে ছুরি চালিয়েছে সে, এভাবে ছেড়ে দিলেন বাবা? স্ট্রেঞ্জ। প্লিজ প্লিজ কাম ডাউন। কিভাবে কাম ডাউন হবো? কিভাবে কাম ডাউন হবো বল? একটা ছেচকে চোর আজকে সাহস পেয়ে গেছে, পরের দিন এসে ডাকাতি করবে। কিছু হবে না তো? কিছু হবে না করে 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 পরে বাবাকে হারাতে হবে। আল্লাহ না করুক একটা অমঙ্গল হয়ে গেলে। আমি ওকে দেখছি। বাবা, বাবা আমার মনে হচ্ছে চোরটা কিভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। কেন? কারণ ওকে দেখে আমার সন্দেহ হচ্ছে। ও কোনো সাধারণ চোর না বাবা, তাহলে কি? ও একটা স্পাই। ও
আমাদের কোনো প্রতিপক্ষকে পাঠিয়েছে যাতে আমরা সবাই ভয় পেয়ে ঢাকায় পালিয়ে যাই। একথা কেন মনে হচ্ছে তোমার? এটা তো খুব সিম্পল। যে আমাদের প্রতিপক্ষ ভাবছে সে পছন্দ করছে না আমরা এখানে থাকি। চৌধুরী পরিবার এই গ্রামে মাথা উঁচু করে চলবে, সেটা তার প্রবলেম। এই জন্য সে মাস্টার প্ল্যান করেছে। এভাবে চোরটাকে ছেড়ে দেওয়া উচিত হয়নি। ওকে ভালো করে চেপে ধরলে সত্য কথাটা বের করা যেত। বাবা শোনো মান, তুমি অযথা এটা নিয়ে টেনশন করছো। ও একটা সাধারণ চোর, সামান্য পেটের দায়ে ও চুরি করতে এসেছিল। এতদিন তো কোনো চোর এই বাড়িতে চুরি করতে আসেনি। আমরা সবাই ঢাকা থেকে এলাম, আর এখনই চোরের চুরি করতে হলো কেন? আরে তোমরা তো সাধারণত কখনো বাড়িতে আসো না। গ্রামে যখন নতুন কেউ বাড়িতে আসে না, মানে কোনো মেহমান আসে বা কেউ বেড়াতে আসে, তখন চোরদের ধারণা হয় তাদের কাছে অনেক মূল্যবান জিনিসপত্র আছে, তাই তখন তারা চুরি করতে আসে। এই কথাটাই আমি আপনাকে বোঝাচ্ছি বাবা, কিন্তু আপনারা তো কেউ আমাকে বিশ্বাস করছেন না। আমাদের বাড়িতে চুরি করাই যদি চোরের উদ্দেশ্য হতো, তাহলে চোর কেন শুধুমাত্র আপনার ঘরে ঢুকলো? ও তো আমার ঘরে ঢুকতে পারতো, আর মানে ঘরে ঢুকতে পারতো, নোমানের ঘরে ঢুকতে পারতো, অন্তত কিছু খুঁজে পেত। কিন্তু আমাদের কাছে কিছু পাবে এটা জানা সত্ত্বেও সে আপনার বাড়িতে কেন ঢুকলো? বাবা, আমার মনে হয় ভাইয়ার কথাটা একটু ভেবে দেখা উচিত। ভাইয়া তো ভুল কিছু বলেনি, এমন তো হতেও পারে। তুমিও তোমার ভাইয়ের কথা তাল দিচ্ছ। বাবা, আমি বলছি না যে এটাই হয়েছে, কিন্তু সম্ভাবনাকে তো উড়িয়ে দেওয়া যাবে না। বাবা দেখেন, আমরা অনেক দিন হয়েছে গ্রামে থাকি না, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বাবা, একটা জিনিস বুঝতে হবে, গ্রাম কিন্তু আগের মতো নেই। লোকজন চেঞ্জ হয়েছে, তাদের টেস্ট চেঞ্জ হয়েছে। আপনার কিছু প্রতিপক্ষ তৈরি হয়েছে, তারা জমি জমা কিনেছে, তারা ক্ষমতাবান হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, আমাদের ঘরের জায়গির মাস্টার পর্যন্ত আপনার কাছে এসে জমি জমা কেনার কথা বলে। আপনি বুঝতে পারছেন, ভাইয়াকে সাহায্য করবে বলে লোভ দেখাচ্ছে। এটা কি পরিবর্তনের আভাস না? বাবা, আপনি এসব আটকাতে পারবেন না। তাহলে কি করতে হবে? বাবা, আমার মনে হয় আপনার এখানে বেশি দিন থাকাটা ঠিক হবে না। তাহলে কোথায় যাব? আমরা সবাই তাহলে ঢাকায় ফিরে যেতে পারি। শোনো, এই গ্রামে চৌধুরী পরিবারের উপর রিভেঞ্জ দিতে পারে এমন সাহস এখনো কারো হয়নি, আর ভবিষ্যতেও হবে না। বাবা, সেটা আমরা সবাই জানি, কিন্তু এত রিস্ক নিয়ে এখানে থাকার তো কোনো দরকার নেই। রাতের অন্ধকার একটা চোর ঢুকে গেল, আমরা কিছুই করতে পারলাম না। আল্লাহ না করুন যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে, আমরা কি করতে পারবো? আপনি যদি ঢাকার ওই বাসায় থাকতে না চান, তাহলে আরেকটা বাড়ি কেনেন। কিন্তু একা একা গ্রামে থাকবেন, সেটা তো আমরা কেউই নিরাপদ মনে করছি না। এটা আমার পৈতৃক বাড়ি, এখানে আমি বড় হয়েছি, এখানে আমার আলাদা একটা সম্মান আছে। তাছাড়া আমি কখনো কারো অপকার করিনি, তাই গ্রামে আমার কেউ ক্ষতি করবে এটা আমি কখনো ভাবি না। সুতরাং আমি এখানেই থাকবো, তোমরা টেনে ভেবো না। না বাবা, আম সরি, আমি আপনার সাথে একমত না। আমার মনে হচ্ছে আরমান যেটা বলেছে সেই ব্যাপারে আমাদের সবার একমত হওয়া উচিত। আপনার বয়স হয়েছে বাবা, আপনি এখানে একা একা সব কিছু সামলাতে পারবেন না। আপনি আমাদের সাথে ঢাকায় যাবেন। আমি যদি চলে যাই, তাহলে এখানকার সমস্ত প্রপার্টি কে দেখবে? বেচে দেন। এই সম্পত্তি রেখে লাভ কি? যে সম্পত্তি আপনার জীবনের রিস্ক বাড়ায়, আপনাকে নিয়ে আমাদের টেনশন বাড়ায়, সে সম্পত্তি রাখার তো কোনো মানে নেই। সম্পত্তি নাই, টেনশনে নাই। আপনি আমাদের সাথে ঢাকায় চলুন তো, সবকিছু বিক্রি করে। বাবা, আপনি এখানে থাকবেন না কোথায় থাকবেন সেটা সম্পূর্ণই আপনার নিজের ব্যাপার, কিন্তু ছেলে হিসেবে তো আমরা আপনাকে নিয়ে টেনশন করি, সেই জন্য এই বিষয়গুলো এসেছে। বাবা, আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, কালকে যদি চোর আপনার হাতে ছুরি না মেরে আপনার পেটে ছুরি মারত বা আপনাকে বালিশ চাপা দিত, আমরা কি করতে পারতাম? আমরা তো জানতামও না। বাবা, ফর ইউর সেফটি অ্যান্ড সিকিউরিটি এখানে থাকাটা একদমই উচিত হবে না। তোমরা আমাকে নিয়ে অযথাই টেনশন করছো, আমি ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকতে চাচ্ছেন থাকবেন, কিন্তু আমার একটা প্রস্তাব আছে।
যাই হোক, মানে যা হয়ে গেছে সে তো আর ফেরানো যাবে না। তো যে করেই হোক ওকে আমাদের এই বাসায় ফেরত আনতে হবে, কারণ এটা আমাদের এই ফ্যামিলির প্রেস্টিজ। আমি কি করব ফাহিম? এটা তুমি কি বলছো ভাইয়া? মান সম্মান কিছু থাকবে? মান সম্মানের কি আছে? তুই যখন বাবার বয়সে হবি তোর তখন শেয়ার করার জন্য কাউকে লাগবে না? এখনই কেন তাকে বিয়েটা দিতে হবে? হঠাৎ এই কথা কেন আসতেছে বারবার ভাইয়া? সীমানা প্লিজ, বাবা এতদিন ঢাকায় ছিলেন, আমরা সবাই পাশে ছিলাম, তুমি দেখে রাখতে, আমি দেখে রাখতাম, সেটা এখন বাবা তো ঢাকায় নেই, বাবা দিন আছে।